আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সুইচ বোর্ডে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করে দেখাবো। আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেজন্য আমি এখানে একটি সুইচ বোর্ড ওয়্যারিং করে রাখছি। এখানে আমি একটি 4 গ্যাং সুইচ ব্যবহার করতেছি এবং 4 গ্যাং সুইচের মধ্যে 4টা লাইট কানেকশন করা আছে। পাশে একটি সার্কিট ব্রেকার আছে। এই সার্কিট ব্রেকার থেকে সুইচের মধ্যে লাইন কানেকশন করা হয়েছে। আপনার বাসায় ঠিক একইভাবে কানেকশন করা থাকবে এখানে যেভাবে কানেকশন করা আছে। আপনি যদি এখানে কানেকশনটা বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজে আইপিএস তার কানেকশন করতে পারবেন। আর আইপিএস তার কানেকশন করার জন্য আপনার বাসায় অবশ্যই আইপিএস মেশিন থাকতে হবে এবং যে সুইচের মধ্যে আপনি আইপিএস তার কানেকশন করবেন সেখানে আইপিএস তার থাকতে হবে। এই হলুদ তারটি হচ্ছে আইপিএস তার। আমরা সাধারণত আইপিএস এর জন্য হলুদ তার ব্যবহার করে থাকি। আইপিএস থেকে শুধু একটা তারই আসবে, এটা হচ্ছে আইপিএস এর ফেজ। আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না, ওইটা অটোমেটিক কাজ করে। তো এখন আমি সুইচ বোর্ডে আইপিএস তার কানেকশন করব, সেই জন্য সবগুলা সুইচ এখন আমি অফ করে দিব। তারপর সার্কিট ব্রেকারটিও অফ করে দিব। কারেন্ট অফ করে তারপর আপনি সুইচ বোর্ডে কাজ করবেন। তো এখন আমার সুইচ বোর্ডের ব্যাক সাইডে যেতে হবে। এখানে আপনাকে কানেকশনটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখবেন যে প্রত্যেকটা সুইচের মধ্যে দুইটা করে টার্মিনাল আছে। একটা হচ্ছে সুইচের ইনপুট, অন্যটা হচ্ছে সুইচের আউটপুট। তো সুইচের আউটপুটে আমরা সাধারণত লাইট এবং ফ্যানের তারগুলো কানেকশন করে থাকি। এখানে যেহেতু 4টা লাইট আছে, তো 4টা লাইটে 4টা তার সুইচের আউটপুটে কানেকশন করা আছে। এখানে লাল তারটি হচ্ছে লাইটের তার। এগুলা 4টা সুইচের মধ্যে কানেকশন দেয়া আছে। আপনার বাসা ঠিক একইভাবে কানেকশন দেয়া থাকবে। তারপরে দেখুন এখানে 4টা কালো তার আছে। এগুলা হচ্ছে লাইটের নিউট্রাল। 4টা লাইটে 4টা নিউট্রাল। এগুলা একসাথে জয়েন করে সার্কিট ব্রেকার থেকে যে নিউট্রাল তারটি আসছে তার সাথে জয়েন করে দিতে হবে। নিউট্রাল কখনো সুইচের মধ্যে কানেকশন হবে না, নিউট্রাল ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। এ হচ্ছে নিউট্রালের কাজ। তারপরে আপনাকে সুইচের ইনপুটে কানেকশনটা বুঝতে হবে। এই কানেকশনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্লু তার দিয়ে আমি এখানে সুইচ বোর্ডের ইনপুটে কানেকশনটা করছি, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। এইখানে যেহেতু 4টা সুইচ আছে, 4টা সুইচে 4টা ইনপুট, তো 4টা ইনপুটকে আমি একসাথে শর্ট করে দিব। এখানে দেখুন আমি ব্লু তার দিয়ে প্রত্যেকটা সুইচের ইনপুট আমি একসাথে শর্ট করে দিছি। একটা সুইচ থেকে আরেকটা সুইচ এভাবে আমি শর্ট করে দিছি। তারপর এই ব্লু তারের সাথে সার্কিট ব্রেকার থেকে যে ফেজ তারটি আসছে, এটা হচ্ছে লাল তার, এই তারটি কানেকশন করে দিতে হবে। এটা হচ্ছে সুইচের ইনপুট ফেজ। তো আশা করি আপনারা সুইচের ইনপুট এবং আউটপুটের কানেকশনটা বুঝতে পারছেন। তাহলে আপনি খুব সহজে এখানে আইপিএস তার কানেকশন করতে পারবেন। তো এখন আসুন আইপিএস তার কিভাবে কানেকশন করবেন। তো এখানে আমি দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব। তো আইপিএস তার কানেকশন করার প্রথম শর্ত হচ্ছে আপনি যে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন সেই সুইচ থেকে ফেজ তার বিচ্ছিন্ন করে দিতে হবে। মানে আইপিএস এর ফেজ এবং কারেন্টের ফেজ কখনো একসাথে কানেকশন করা যাবে না। আপনি যে কোনো একটা তার কানেকশন করতে পারবেন। সেই জন্য এখানে কি করতে হবে, যে দুটা সুইচের মধ্যে আমি আইপিএস তার কানেকশন করব সেই দুটা সুইচ থেকে ফেজ তারটি বিচ্ছিন্ন করে দিব। তো এখানে মাঝখানে যে তারটি আছে এই তারটি দিয়ে 4টা সুইচের মধ্যে সংযোগ করা হয়েছিল। তো মাঝখান থেকে এই তারটি আমি খুলে নিব। তারপরে কিন্তু এখানে আমার সুইচগুলো আলাদা হয়ে যাবে। দুইটা সুইচ একসাথে কানেকশন করা থাকবে আর বাকি দুইটা সুইচ একসাথে কানেকশন করা থাকবে। তো এখন এখানে কি দাঁড়ালো, উপরের এক পাশে সুইচ দুইটা থেকে আমি ফেজ তারটি বাদ দিয়ে দিলাম। এই যে সুইচ দুইটা দেখছেন এখানে কিন্তু কোনো প্রকার ফেজ তার কানেকশন করা নাই, এখানে আইপিএস তারও কানেকশন করা নাই। আর এই দুটা সুইচের মধ্যে কিন্তু এখানে ফেজ তার কানেকশন করা আছে।
এই দুইটা সুইচ এখন কারেন্টে চলবে। এখন আমি যে কাজটি করব, এই দুইটা সুইচের মধ্যে আমি আইপিএস তার কানেকশন করে দিব। সুইচ দুইটা একসাথে শর্ট করা আছে এবং এই দুইটা সুইচ আমি আইপিএস দিয়ে ব্যবহার করব। এই হলুদ তারটি হচ্ছে আইপিএস তার। আপনাদেরকে আরেকবার বলি, আইপিএস মেশিন থেকে শুধু একটা তারই সুইচ বোর্ডে আসবে, এটা হচ্ছে আইপিএস এর ফেজ তার। আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না, ওইটা অটোমেটিক কাজ করে। সুইচ বোর্ডে একটা তারই আসবে এবং এই তারটি সুইচের মধ্যে কানেকশন হবে। এখন আমি আইপিএস তারটি সুইচের মধ্যে কানেকশন করে দিব। এখানে আমি দুইটা সুইচ আইপিএস দিয়ে ব্যবহার করব, সেজন্য দুইটা সুইচের মধ্যে আমি আইপিএস তারটি কানেকশন করে দিচ্ছি। এখানে যেহেতু দুইটা সুইচ একসাথে শর্ট করা আছে, যে কোনো একটার সাথে কানেকশন করলেই দুইটার মধ্যে আইপিএস ফেজটি চলে যাবে। এখন এই দুইটা সুইচ আমার আইপিএস এ চলবে। আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, আইপিএস এ আপনি যা কিছু ব্যবহার করবেন এগুলা কারেন্ট থাকা অবস্থায় কারেন্টে চলবে, কারেন্ট যখন চলে যাবে সেক্ষেত্রে আইপিএস এ চলবে। এই ফাংশনটা আইপিএস মেশিনের মধ্যে দেয়া আছে, আপনাকে কোনো কিছু করতে হবে না। দুইটা সুইচ এখন আমার আইপিএস এ চলবে আর দুইটা সুইচ কারেন্টে চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ বোর্ডে সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করতে হয়। ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেয়া হয়ে থাকে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।